ধীমান সেনকে মদ খাওয়ায় সব প্রমাণ জোগাড় করল, এমনকি ভিডিও রেকর্ডিং করে জোগাড় করল গণেশ গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ঝরনার কেসের বিষয়ে সব সত্যি আড়াল করে কাগজপত্র দিয়ে সই করে নেয় গিনি। তবে গীতা আর অগ্নিজিৎ মুখার্জি গণেশ গাঙ্গুলির থেকে সত্যটা জানানোর চেষ্টা করলে গিনি সেই সুযোগটা দেয় না। তবে গীতা আর অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে এই সব কিছু গিনির চক্রান্ত, গিনি চক্রান্ত করে এসব করছে। তবে গিনের এই চক্রান্তের ফাঁদে পড়েছে গণেশ গাঙ্গুলি, এটাই হল গিনির আসল চাল। তবে গণেশ গাঙ্গুলি একজন ভালো মনের লইয়ার, তাই সব সত্যতা গণেশ গাঙ্গুলিকে যেভাবেই হোক জানাতে হবে। এরপরেই দেখা যায় গিনি তার বাবাকে নিয়ে ধীমান সেন এর মুখোমুখি হয়, তবে সেখানে মদের আসর চলে। তবে অগ্নিজিৎ মুখার্জি গণেশ গাঙ্গুলিকে সব সত্যটা জানানোর চেষ্টা করেও অগ্নিজিৎ মুখার্জি গণেশ গাঙ্গুলিকে সব সত্যতার জানাতে পারে না। তবে গণেশ গাঙ্গুলি চালাকি করে গণেশ গাঙ্গুলি বুঝতে পারে যে গিনি তাকে ফাঁদে ফেলেছে, ঝর্নার কেসটা নেওয়াটা ঠিক হয়নি তার। গণেশ গাঙ্গুলি আরও বুঝতে পারে যে অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসানোর জন্য এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে গিনি। আর সেই জন্যই গণেশ গাঙ্গুলি পাল্টা প্ল্যান সাজাতে থাকে ধীমান সেনের মুখ থেকে সঞ্জয় চৌধুরীর মৃত্যু কারণ জানার জন্য। এরপরেই দেখা যায় ধীমান সেন যখন অতিরিক্ত মদ খেয়ে মাতাল হয়ে যায়, তারপরে গণেশ গাঙ্গুলি একের পর এক প্রশ্ন করতে থাকে ধীমান সেনকে। তারপরে ধীমান সেন গণেশ গাঙ্গুলিকে বলে অগ্নিজিৎ মুখার্জি কিছুই করেনি, সে নিজেই সঞ্জয় চৌধুরীকে মেরে ফেলেছে। আর এই সব কিছুই করা হচ্ছে অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসানোর জন্য, আর এই সব কিছুই তার মেয়ে গিনি করছে। এরপরেই দেখা যায় নিজের ফোন বের করে ধীমান সেনের বক্তব্য রেকর্ড করতে থাকে গণেশ গাঙ্গুলি, আদালতে পাল্টা চাল দেওয়ার প্ল্যান সাজাতে থাকে গণেশ গাঙ্গুলি। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও এভাবে যেন চালাকি করে ধীমান সেনের মুখ থেকে সব সত্যটা বের করিয়ে নেয় গণেশ গাঙ্গুলি? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। গীতা এলএলবি ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।